সবচেয়ে সুন্দর ট্যুর কোনগুলো জানেন? এগুলো কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া হুট করে হয়ে যায়। আমাদের আজকের দীঘার সফরটাও ঠিক তেমনই। হঠাৎ করে প্ল্যান হলো, আর আমরা পুরো পরিবার মিলে তৈরি হয়ে গেলাম এক নতুন অ্যাডভেঞ্চারের জন্য। এখন ঘড়িতে ঠিক রাত 12টা। আমাদের বাস চলে এসেছে। ব্যাগপত্র গুছিয়ে আমরা সবাই মিলে বাসে উঠে পড়লাম। দিবু হাই কর। দাঁড়া, লাইন একটু পরে পরে আমাকে দেখিয়ে দি। মাঝরাতে আমাদের বাস এসে থামলো কোলাঘাটে। থেকে নেমে আমরা সবাই মিলে পেট পুজো করে নিলাম। মাঝরাতে খাওয়া দাওয়াটা আলাদাই আনন্দ। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসে উঠে পড়েছি। এখন শুধু দীঘা পৌঁছানোর অপেক্ষা। ভ্রমণের আসল আনন্দ তো শুরু হয় পথ চলতে। দীঘা যাওয়ার পথে আমাদের বাসের পরিবেশটা ঠিক কতটা জমজমাট ছিল তা এই নাচ গান দেখলেই বুঝতে পারবেন। ক্লান্তি ভুলে আমরা সব তখন আনন্দে মেতে উঠেছি। Something far over, and I bet that we could find a way closer. Never wanted to put all of this in your head, but I can see that we're only friends. But I can see that we're only friends. বাসের সেই হইচই পেরিয়ে আমরা যখন সমুদ্রের ধারে পৌঁছালাম, তখন চারপাশ একদম শান্ত। সবেমাত্র ভোরের আলো ফুটেছে, যাকে বলে আলো আঁধারির এক সুন্দর মুহূর্ত। সমুদ্রের এই শান্ত স্নিগ্ধ রূপ একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। একদিকে বাসের সেই পাগল করা আনন্দ, আর অন্যদিকে সমুদ্রের শান্ত পরিবেশ। এই দুটোর মিলবন্ধনে দীঘার এই সফরটা আরও স্পেশাল হয়ে উঠছে। এই ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ দেখতে হলে আমাদের সাথে থেকো। টাটা, গুড মর্নিং।